শুকরিয়া মহান মালিকের দরবারে আবার দাঁড়াইতে পেরে মঞ্চের মধ্যে তার দয়া তার কৃপা না হলে সম্ভব না দাঁড়ায় কথা বলা। বসলে কখনো দাঁড়ানোর ক্ষমতা নাই, দাঁড়াইলে বসার কোনো ক্ষমতা নাই। এত সুন্দর পরিবেশ দিয়ে কর্তাপক্ষ থেকে আমাদের উভয়কে দুটি পালা বন্টন করে দিয়েছেন। পালাটি হচ্ছে গুরু এবং ভক্ত। আমি অধম মিরাজ দেওয়ানকে দিয়েছেন গুরুর ভাগে আলোচনা করার জন্য, আমাদের তুন্নি সরকার আমাদের মামনিকে দিয়েছেন ভক্তের ভাগে আলোচনা করার জন্য। গুরু ভক্ত পালার মধ্যে গুরু যিনি তিনি হচ্ছে পথ প্রদর্শক, পথ দেখান, আর যিনি ভক্ত তিনি হচ্ছে গুরু পদে পরিপূর্ণ সমর্পিত অবস্থায় ভক্তির অতি তার মধ্যে জাগৃত হইলে তিনি হয় ভক্ত। পালায় যাওয়ার আগে দুটি কথা বলতে চাই, বেয়াদবি মাফ করবেন বাবা। আমার কথা কি আপনারা বিরক্ত হন? তো ভালো লাগছে, মনে কষ্ট এর জন্য। এই বাংলাদেশ অলি আল্লাহর দেশ। এই দেশে আল্লাহর অলিরা ইসলাম প্রচার করেছেন। এই দেশে আল্লাহর অলিরা কালেমার দাওয়াত দিয়েছেন। বাবা আমরা যে এখানে বসাছি এত লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, মা, বাবা, ছেলে, মেয়ে, ভাই, বোন, আত্মীয় স্বজন, এইখানে কারো মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে? কোনো অশান্তি হয়েছে? একটা শান্তিময় পরিবেশ না? একটা অলির নামে, অলির স্মরণে আজকের এই অনুষ্ঠান। আপনাদের পায়ে হাত ধরে বলি, একটা গোত্র, একটা দল বাইরেছে, সাধারণ গ্রামের সহজ সরল কিছু মানুষকে তারা ব্রেনটাকে ওয়াশ করে আল্লাহর অলিদের মাজার ভাঙ্গার জন্য দাওয়াত করে। আমার কথাটা বুঝতে পারছে? একটা গোত্রই বাড়িছে, তারা সাধারণ মানুষ যারা গ্রামের সরল সহজ মানুষ, তারা তো কিছু বুঝে না, তাই তো তাদের ব্রেনটাকে ওয়াশ করায়া তারা অলিদের মাজার ভাঙার জন্য নিয়ে যায়। যারা অলিদের মাজার ভাঙ্গেন তারা কি জানেন অলি আর আল্লাহর সাথে সম্পর্ক কি? এটা যদি একবার জানতেন তাহলে কখনো আল্লাহর অলিদের কাছে গিয়ে আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করতেন না। অলি শব্দের অর্থ বন্ধু, আল্লাহর অলি মানে আল্লাহর বন্ধু। যদি আল্লাহর বন্ধু কেউ হয়ে যায় তার কি জগতে কোনো ভয় থাকে বাবা? না না। আমি প্রথম হাদিস দিয়ে শুরু করি। সহিহ আল বুখারী হাদিস 6502 নম্বর হাদিস নং। আমার দয়াল নবী হইতে প্রকাশ, আমার নবীর প্রকাশ করেছেন স্বয়ং আল্লাহ নিজে বলেছেন যে যারা আমার আল্লাহর অলির সাথে বেয়াদবি করে আমি নিজে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ। এই হাদিসটা বাতিল করার মতো কেউ নাই জগতে। এবার কোরআনে যেতে পারেন, পবিত্র কোরআন শরীফ সূরা আল বাকারা আয়াত নাম্বার 154। আল্লাহ বলছেন যারা আমার পথে, আল্লাহর পথে যাদের নিজেদের জীবনটা দেহ মন উৎসর্গ করে দিয়েছে, যারা মৃত্যুবরণ করে গেছে, তোমরা তাদেরকে মৃত্যু বলে ঘোষণা করিও না, বরঞ্চ তারাই জীবিত, তোমরা তাদেরকে বুঝো না। এটা সূরা বাকারা। এই যে ধ্বনিটা আসে এটা একটু দেখেন, লক্ষ্য করেন, রিভাবটা একটু কমান। রিভাব লাগবে না। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। আল্লাহ একই কথা বলেছে, তোমরা তাদেরকে কখনো মৃত বলিও না যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছে, যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, তারাই জীবিত। আল্লাহ তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দান করেন। এখন বলতে পারেন আল্লাহর পথ কোনটা? ও বাজান, আল্লাহর পথ কি মানুষকে মারা? আল্লাহর পথ কি সুদের ব্যবসা করা? না না। আল্লাহর পথ কি শিশুদেরকে বলৎকার করা? না।
আল্লাহর পথ কি আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গা? না আল্লাহর পথ কি নুরা পাগলা লাশ উড়াইয়া আগুন দিয়া পোড়া? না না আল্লাহর পথ হচ্ছে সরল সহজ পথ। পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে আল্লাহর পথ হচ্ছে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ। যেই পথে আল্লাহর অফুরন্ত নিয়ামত, আল্লাহর অফুরন্ত ধন সম্পদ, ওই পথের মধ্যে আছে যেই পথে আল্লাহর নবী রসুল পীর পয়গাম্বর সকলেই গিয়েছেন। সেই পথ হচ্ছে আল্লাহর পথ। ওই পথে গেলে মানুষ কখনো খারাপ দৃষ্টিতে তাকায় না। ওই পথে গেলে আপনার হাতটা মরে যায়, ওই পথে গেলে আপনার চক্ষুটা মরে যায়, ওই পথে গেলে আপনার পাওটা মরে যায়। কারণ হাত থাকতে হাত থাকে না, পাও থাকতে পাও থাকে না, চক্ষু থাকতে চক্ষু থাকে না। এই মুখ দিয়া কখনো মিথ্যা কথা বলে না। সেটা হচ্ছে আল্লাহর ওলিদের পথ, আল্লাহর পথ। ওই পথে গেলে মানুষ আল্লাহর ওলি হয়, ওই পথে গেলে মানুষ মানুষ হয়, আল্লাহকে লাভ করা যায়। ওই পথে গেলে আমার দেহের মধ্যে যে কাম ক্রোধ লোভ মোহ মাত মৎসর্য এই ছয়টা রিপু আছে, ওই পথে গেলে এই ছয়টা রিপুকে কতল করা যায়, জবাই করা। আরে ভাই, মানুষকে জবাই করার কথা কোরআন বলে নাই। আমার মধ্যে যে পশু আছে এই পশুগুলাকে তুমি আগে জবাই করো। আর আমার মধ্যে যে পশু আছে পশুগুলাকে জবাই করতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে। ওলিয়াল মোর্শেদ ছাড়া কখনো এই পশু জবাই করা সম্ভব না না। এই পশু ধারালো অস্ত্র দিয়ে জবাই করা যায় না। এই পশু জবাই করতে হইলে গুরুর যে জ্ঞান নামক অস্ত্র আছে ওই গুরুর জ্ঞানের অস্ত্র দিয়ে এই পশুকে জবাই করতে হয়। আমি দয়া করে আপনাদের পায়ে হাত রেখে বলবো, ওই শ্রেণীর লোকদেরা, ওই দলের লোকেরা যদি আপনাদেরকে দাওয়াত করে যে চলো জান্নাতের লোভে মাজার ভাঙতে চাই, এটা কখনো আপনারা কখনো করবেন না না। আপনারা কি আমার সাথে আছেন? হাত ওঠান, আছেন ইনশাল্লাহ। আমি সবচাইতে আনন্দিত, সবচাইতে খুশি, প্রত্যেকটা ঘরে ঘরে আহলে বায়াতের দাওয়াত পৌঁছায় দিবেন, প্রত্যেকটা ঘরে ঘরে তরিকতের দাওয়াত পৌঁছায় দিবেন, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাই দিবেন। আবার জান, এই বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন হইল 2 লক্ষর উপরে মাজার আছে না? 2 লক্ষ উপরের যদি মাজার থাকে, মানে সর্বনিম্ন বলতেছি, তাহলে 2 লক্ষ উপরের যদি মাজার থাকে, তাহলে মাজারের মধ্যে একটা মাজারের মধ্যে যদি আপনার 10,000 করে মুরিদান ধরেন, তাহলে কত লক্ষ মুরিদান বাংলাদেশ হইতে পারে? অনেক অনেক। তাহলে চিন্তা করেন, সর্বনিম্ন বললাম আর কি আমি। তাহলে চিন্তা করতে হবে এই তরিকাতপন্থী লোক যার পক্ষে যাইব এই কিন্তু দেশের রাজনীতি করব। অবশ্যই অবশ্যই কথাটা জেনে রাখতে হবে। তরিকতপন্থী লোকদেরকে কখনো আপনারা খেপায়েন না, কারণ তরিকতপন্থী লোক কোনো সাধারণ ব্যক্তি না। তারা দুনিয়ার টাকা পয়সা চায় না, তারা বাড়ি গাড়ি চায় না, তারা গদিতে বসতে চায় না, তারা আল্লাহর নিকট যাইতে চায়, আল্লাহর প্রেমিক হইতে চায়, তারা নিজেকে নিজে উৎসর্গ করতে চায়। তারা এই বাড়ি গাড়ি চায় না, তারা ছলনা করতে চায় না, তারা হাজার হাজার কোটি টাকা বাইরে প্রচার করতে চায় না। আল্লাহর ওলিরা, আল্লাহর প্রেমিকরা, তরিকপন্থী লোক একমাত্র তাদের চোখে থাকে গুরু প্রেমের জল, মুর্শিদ প্রেমের জল, আমার নবীর প্রেমের জল, মা বাবার প্রেমের জল। এই চোখে জল থাকে তাদের, তাদের ভিতরে কোনো লোভ লালসা কিছুই থাকে না। যার জন্য কথাগুলো এর জন্য বললাম, প্রত্যেকটা স্টেজে শিল্পীদেরকে এটা বলা দরকার। ওই গোত্রটা থেকে, ওই দলটা থেকে আমাদের যেন দূরে আল্লাহ পাক রাখে, আমাদের ইচ্ছা শক্তি থাকতে হবে। যার জন্য আপনারা যদি আমার কথায় বিরক্ত হয়েছেন নি, আপনারা দয়া করে বলবেন, তাহলে একটু দয়া করে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি কথাগুলো এর জন্য বলছি, আমাদের সামনে ভবিষ্যতে আমাদের সতর্ক হয়ে চলতে হবে, যাতে আল্লাহর ওলিদের উপরে কোনো আর নির্যাতন অত্যাচার না হইতে পারে। ধন্যবাদ সকলকে সময় দেওয়ার জন্য। এখন আমি পালায় চলে যাব। পালায় যাওয়ার আগেই বলছি, মেয়েটি অত্যন্ত গুণী মানুষ, দেখতে ছোট দেখলে কি ঠিক ঠিক ভাই, যে এত ভালো গায় আমি তো কল্পনা করতে পারিনি। চমৎকার গাইছে একটি গান।
দেখেন গুরু ভক্ত পালার মধ্যে গিয়ে কি একটা গান গাইছে, হ্যাঁ, কঠিন কঠিন। যে তোমার নামের ভরসা করি আমি ভাসাইলাম তরি, হ্যাঁ, দয়াল আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমার। আহা, গান তো বেশি লাগে না বাবা, কথা বেশি লাগে না, ভক্তের কথা একটাই থাকে, তরি তরানের জন্য শুধু ভক্তের মন দরকার, আর কিছু দরকার না না। তুমি যদি ওই পথে সব দিয়ে দাও, তোমার তরি সেই চালাবে। বাবাজান, তোমার তরি যদি মা তুমি চালাও, তাহলে তোমার তরি ডুবে যাওয়ার ভয় আছে আছে। আর তোমার তরিটা যদি তুমি তার উপরে ছেড়ে দাও, তাহলে তোমার তরি আর ডুবার ভয় নাই, কারণ যার তরি সে চালাবে। আগে একটা গান করি, তারপরে কিছু কথা আলোচনা করব। হ্যালো, মুর্শিদি চরণ অমূল্য ধন, মুর্শিদি চরণ বাবাজান, অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না, দরদি, লোহারে বানাইলো কাঞ্চা সোনায় আমার দয়াল পরশ মণি গো, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। মুর্শিদের নাম যে করল স্মরণ, আমার খলিল শর্মা যে করল স্মরণ, বান্ধবরে ও খলিল বিনা দুধে দই পাতিয়া তুইলা লয় মাখো, তুইলা লয় মাখন গো, তুইলা লয় মাখন, ওরে বসে তুইলা লয় মাখন গো, তুইলা লয় মাখন। আমার দয়াল নামটি যে করল স্মরণ, ওরে আমার খলিল শর্মা যে করল স্মরণ, রুবেল সারে বিনা দুধে দই পাতিয়া তুইলা লই মাখন, ওরে বাজান ওই মাখন যে করল রে বক্ষণ, ওই মাখন যে করল বক্ষণ, বাজান আমার ওই মাখন যে করল বক্ষণ, তার পিতার জ্বালা থাকে না, লোহারে বানাইলো কাঞ্চা সোনায় আমার দয়াল পরশ মণি গো, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। মুর্শিদাবাদ ও দয়াল গো, মুর্শিদ চরণ অমূল্য ধন, ইব্রাহিম শাহ অমূল্য ধন, জীবন গেল ভুল না, বানাইল রে কালকা সোনা, আমার মুর্শিদ পরশ মণি গো, বানাইল কালকা হৃদয় মাঝে ফুটলো প্রেমের ফুল, ও খলিল শাহ, ওরে যাহার এই হৃদয় মাঝে আওয়াজান, ফুটলো প্রেমের ফুল, ফুল ফুলের গন্ধে মন ভোমরা হইয়াছে আকুল, ওরে হয়েছে আকুল গো, হয়েছে আকুল, ওরে হয়েছে আকুল গো, হয়েছে আকুল। বাবারে হৃদয় মাঝে আওয়াজান, ফুটলো প্রেমের ফুল, ওরে যার হৃদয় মাঝে ফুটলো প্রেমের ফুল, ফুল আরে ফুলের গন্ধে মন ভোমরা হইয়াছে আকুল, ওরে তারে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ওরে তারে দেখলে ছবি, ওরে তারে দেখলে ছবি পাগল হবি,
কাঞ্চা সোনায় আমার মুর্শিদ পরশ মণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশ মণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা আমার দয়াল পরশ মণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা। আমার গানে কাশেক আমার ভাই 100 টাকা দিয়ে পুরস্কার করে যায়, আমি তার প্রতি সালাম ভক্তি শ্রদ্ধা সকল রয়ে যায়। ওরে বাজান সাধক কালু সাকয় ওরে আমার মন সাধক কালু সাকয় ওরে আমার মন সরলে গরল মিশাইয়া তুই হারাইলি রতন কালু সাকয় ওরে আমার মন সাধক কালু সাকয় ওরে পাগল মন সরলে গরল বিষয়া হারাইলি রতন পাগল রে সরল দেশে জেগিয়াছে বাজান সরল দেশে জেগিয়াছে তার গরলের ভাব থাকে না লোহারে বানাইলো কাঞ্চা সোনায় আমার দয়াল পরশ মণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশ মণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা আমার দয়াল পরশ মণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা। বাবা এটা বিচার গান গাজীপুর ডিস্ট্রিক্টে টাঙ্গাইল মানে আমরা এই মঞ্চটা পাই, এই মঞ্চটা গান গাইতে খুব ভালো লাগে। সামনে সাধুগুরুরা বসা থাকে, আমি তাদের চরণের পাশে দাঁড়াইতে পারি, কারণ এই দেহটা তো পাপে ভরা। শুনেছি সাধুগুরুর চরণ তলে গিয়ে যদি কেউ পড়তে পারে না, ওই চরণের স্পর্শে না পিত দেহটা শুদ্ধ হয়ে যাবে। আরে আমাদের মেয়েটা একটা গান করেছে যে পাপী দেহ শুদ্ধ হবে তোমার চরণ পরশ হইয়া। আরে আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া হইয়া। মানুষের জীবনে মানুষ হওয়ার জন্য বেশি কিছু লাগে না বাবা, একটা কথাই হইলেই চলে। আপনার বেশি আবাদত বন্দি কি দরকার হয় না, এত এত আবাদত করতে হয় না তো। আমার এই মনটা যদি গুরুর প্রতি প্রেম মোহাব্বত থাকে না, আমার এত কিছু দৌড়াইতে হয় না, এত আবাদত বন্দি কি করতে হয় না। আমি যে তার সে কি জানে না, আমি যে তার সে কি জানে না। আমার কি তার কাছে মুনাজাত করে এত কিছু চাইতে হইব? আরে আমার যে কি অভাব সে তো আমার দয়াল জানে। আমার কি দরকার সে জানে। কোন জিনিসটা খাইলে মিরাজ দহনের ভালো হবে সেইটাও সে জানে, কোন জিনিসটা খাইলে মিরাজ দহনের ভালো হবে না সেইটাও সে জানে জানে। যদি ভক্ত হতে চাও রে মা, ওইরকম মনটা দিয়ে দুই একটা কথা বলতে হবে। যদি মনের কথা আর অন্তরের কথা মুখের কথা যদি এক থাকে তাহলেই তার পক্ষে সম্ভব ভক্ত হওয়া। আর আমি যদি মনে করি যে কিছুক্ষণের জন্য অভিনয় করে গেলাম, টাকা পয়সা সাথে নিয়ে গেলাম, বাকি সময়টুকু আমি আমার অজ্ঞানে চললাম, তাহলে আমার দ্বারা সম্ভব না গুরু ভক্ত গান গাওয়া। আমি মঞ্চের অভিনয় মনে করি না। আমি কেন অভিনয় মনে করব? আমার এই কথার মধ্যে যদি আমার প্রাণ পাখিটা বাহির হয়ে চলে যায়,
আমি তো অভিনয়ের মধ্যেই চলে গেলাম। আরে আমি কি পারলাম তার সাথে ভালোবাসা করতে, প্রেম করতে পারলাম না? আমি অভিনয়টা কেন মনে করব? আমি কি মনে করতে পারি না খলিল শাহর দরবারে আসছি, এইটাই আমার দরবার? আমি কি মনে করতে পারি না এইটাই আমার দরবার? এইখানে আমার মুর্শিদ আছে, আর সে তো সব জায়গায় থাকে। একটু দরকার তার সাথে প্রেম করা, আর কিছু না বাজার। রাধা বল্লভ বলেছে, ওরে যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, ওরে তুমি তারে বুকে জড়িয়ে ধরো, এই তো আমার গোবিন্দ। দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করর দয়ালের সঙ্গ, প্রতি অঙ্গে দয়ালের সঙ্গ, দয়াল আমার ইব্রাহিম দয়াল রে, ও দয়াল রে, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও খলিল শাহর সঙ্গ, করিও খলিল শাহর সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ তুমি কররে মহিউদ্দিন চিশতির সঙ্গ। তোমার উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে আবাজান, উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত পরাণ শীতল হবে। জানো না রে ও গান্ত মন, কিসে গুরুর ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন, ওরে যার সনে নাই প্রেমের দিয়ে, যার সনে, ও যার সনে নাই, যার শোনে নাই প্রেমের দিয়ে, তার বোঝায় কি মন বসবে। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, বান্ধব রে আমার দয়াল আমার ইব্রাহিম শাহ আমার দরদি দয়াল রে আমার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ তোমার, এই তো স্বয়ং গোবিন্দ, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তারে বুকে জড়িয়ে বাবু, এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। ওরে দিয়া
সঙ্গ প্রতি অঙ্গ করে রে গোবিন্দর সঙ্গ প্রতি অঙ্গ করে দয়ালের সঙ্গ উঠলিবে প্রেম তরঙ্গ উঠলিবে তোমার উঠলিবে প্রেম তরঙ্গ তাপি দেহ শীতল হবে জানো না ভক্ত মোর দর্শন নাই বিরুদ্ধে দর্শন হয় রাজার সনে নাই দর্শন নাই প্রেম বিরুদ্ধে তার পূজায় কি বসিবে জানো না ভাল তমল কি সে গুরুর ভজন হবে জানো না ভ্রাণ প্রেম সোহাগে কাছে টানো প্রিয় কিনবা প্রিয় তুমি প্রাণ বল্লভ গোবিন্দ যাবে দিও তারে আলিঙ্গন দিয়ে তারে আলিঙ্গন দিয়ে তারে আলিঙ্গন প্রেম সোহাগে কাছে টানো প্রিয় কি বা প্রিয় ওরে বাজান প্রাণ বল্লভ গোবিন্দ যাবে দিও তারে আলিঙ্গন রে তারে আলিঙ্গন দিয়ে তারে আলিঙ্গন ওরে তোমার মুখে যাহা মিঠা লাগে সইপা দাও দয়ালের ভুরে মুখে যাহা মিঠা লাগে সেই পাতা দয়ালের ভোগে মুখে যাহা মিঠা লাগে সইপা দাও খলিল সার ভুগে যার লাগি পরাণ কান্দে যাহার লাগি বাজান যাহার লাগি পরাণ কান্দে তার প্রেমেতে থাকো ডুবে জানো না রে ভাল তোর দর্শন নাই বিরুদ্ধে দর্শন দর্শন নাই বিরুদ্ধে তার বুঝে কি মন বসিবে জানো না রে ভাল তোমার কিসে গুরুর ভজন হবে জানো না রে ভাল তোমার কঠিন একটা কথা জিজ্ঞেস করছি আপনি কার বংশধর আপনি যে গুরু আপনি কি নবীর বংশধর জগতে নবীর বংশধর না হওয়া পর্যন্ত কেউ গুরু হতে পারে না আমি যে মিরাজ দেওয়ান এটা ব্যক্তি মিরাজ দেওয়ান গুরু কিন্তু ব্যক্তি মিরাজ দেওয়ান না গুরু হচ্ছে আলোকিত সত্তা সর্বঘটে বিরাজমান তুমি যেদিকে তাকাও তুমি সেদিকে তোমার দয়ালকেই দেখতে পাবে তুমি যার দিকে তাকাও না কেন তোমার সামনে যদি একটা ভিক্ষুক আইসা দাঁড়ায় না তুমি তাকে খালি হাতে দিও না কারণ তার মধ্যে তোমার গুরু আছে অবাজান যারা নূরে মুহাম্মদের বংশধর যারা আহলে বায়াতের বংশধর তারাই হচ্ছে জগতে ওলি তারা হচ্ছে নবীর নূরের সন্তান আরে তারা হচ্ছে নবীর আদর্শের সন্তান জগতের নবীর নূর ব্যতীত কেউ কখনো অলি হইতে পারে না অলি হইতে গেলে নবীর নূর তার মধ্যে বিকশিত হতে হবে হবে নবীর বংশধর ছাড়া কখনো নবী অলি হওয়া যাবে না বাজান আমার বিরক্ত হন না তো আপনার আমার কথা দেখেন একজন ভক্ত তো সাধারণ হওয়া সম্ভব না শেখ ফরিদ আউলিয়ার কাছে আলাউদ্দিন আল সাবরি গেছিল ছোট কালে বায়াত করতে মা নিয়ে গেছিল তাকে বায়াত করতে যখন ওই মা বায়াত করতে নিয়ে গেছে শেখ ফরিদ তাকে বায়াত করেছে বায়াত করার পরে বলছে বাবা আলাউদ্দিন তোমার কোনো কাজ করবা না তুমি শুধু আমার বাড়িতে যারা লোকজন মেহমান আছে তাদেরকে সেবা শান্তি তুমি
তুমি তাদেরকে খাওয়াইবা, তাদের দেখাশোনা করবা। আবার দরবার থেকে কোনো ব্যক্তি যেতে না খেয়ে যাইতে পারে না, খেয়ে যেতে হবে। যেই সেবা তুমি যারাই দাও। আলাউদ্দিন আল সাবরি গুরু হুকুম, ভক্তদেরকে সেবা শান্তি, সমস্ত তরিকতের ভাই বোন যে যেখান থেকে আসে, বিভিন্ন দরবার থেকে লোক আসে, আলাউদ্দিন আল সাবরি তাদেরকে সেবা শান্তি দেয়, নিজে কিছুই খায় না। 12টা বৎসর চলে গেছে। একটা যোগ, আলাউদ্দিন আল সাবরির মা সন্তানদের দিচ্ছে ভাইয়ের কাছে ঠিক, কিন্তু মার কি সন্তানের জন্য মন কাঁদে না বাবা? যে যত দূরেই থাকুক না কেন, সন্তান যদি মাকে ভুলে যায়, মা বাবা কিন্তু সন্তানরে ভুলতে পারে না। না। মা বাবা যদি পাগল হয় না, বাড়ি থেকে দেখবেন তারপরে সন্তানের জন্য রাত্র যাইয়া বৈশা থাকে। তো 12 বছর পরে আইছে মায় আলাউদ্দিনকে দেখার জন্য। আইসা তামান বাড়ি ঘর খোঁজে, আলাউদ্দিন আর খুঁজা পায় না। শেখ ফরিদকে বলতেছে, ভাই তুই তো তোর ভক্তটাকে একটু দেখা না, আমার ছেলেটা কেমন আছে। শেখ ফরিদ আলাউদ্দিন আল সাবরিকে ডেকে আনছে। যখনই ডেকে আনছে, মার সামনে যখন দাঁড়াইছে, মায় খালি তাকাইছে তার দিকে, চায়ে দেখে শরীরের মধ্যে শুধু হাড়গুলো আছে, মাংস বলতে কিছু শরীরের মধ্যে নাই, শুধু কঙ্কালটা আছে শুকাইয়া, কিছু খায় না। তো 12টা বৎসর হয়েছে না। মায় চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শেখ ফরিদ রে, আমি গরিব মানুষ, আমি মানুষের বাড়িতে কাজ করে খাইতাম ঠিক, কিন্তু আমার ছেলেটারে কোনোদিন আমি না খাওয়া রাখি নাই। আমি কোনোদিনও আমার সন্তানটারে না খাওয়া রাখি। আমি মা, আমি মানুষের বাড়িতে কাজ করছি, কিন্তু আমি নিজে না খাই আমার ছেলেটারে খাওয়াইছি। আমার যদি কেউ খাবার দিত, আমি নিজে খাইতাম না, আমার ছেলেটারে না খাওয়াইতাম। ওই যে একটা গান আছে, মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই, আমার মা জননী নাই রে যার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার ভাষাই শিখেছি। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার ভাষাই শিখেছি। তাই তো বলি মায়ের মতো দরদি কেউ নাই মাগো, মায়ের মতো আপন কেহ নাই আমার, মায়ের মতো আপন কেহ নাই আমার, মায়ের মতো আপন কেহ নাই। মায়ের মতো আপন কেহ নাই আমার, মায়ের মতো আপন কেহ নাই। আমি আঘাত পাইলে মায়ে
চোখে আসতো পানি, সেই পানিতে ধুয়ে মাগো কুলেতে লো তুমি। আমি কোথাতে পেলে মায়ে চোখে আসতো পানি, সেই পানি আমি আঘাত পাইলে মায়ে ও মা চোখে আসতো পানি, সেই পানিতে ধুয়ে মাগো কোলেতে লো তুমি। যেদিন তুমি থাকবে না মা সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখেই থাকি কাহার আসবে যাবে কি। যেদিন তুমি থাকবে না মা সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি মাগো তোমায় দেখেছি। যেদিন তুমি থাকবে না মা সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখেই থাকি কাহার আসবে যাবে কি। তাই তো বলি মায়ের মতো দরদি কেউ নাই মাগো, মায়ের মতো আপন কেহ নাই আমার, মায়ের মতো আপন কেহ নাই। জননী নাই রে জাহান কি ভুবনে তাহার কেহ নাই আমার, মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই। মা বলতেছে শেখ ফরিদ আমার ছেলেটার শরীরে মাংস বলতে কিছু নেই, তোর বাড়িতে কত লোক খায়, এক মুষ্টি খাবার কি আমার আলাউদ্দিনের জন্য ছিল না? তোর বাড়িতে ছিল না? শেখ ফরিদ চোখের পানি ছেড়ে দিয়েছে। আলাউদ্দিন বাবা 12টা বৎসর হয়ে গেছে তুই আমার বাড়িতে, এই কি হাল হয়েছে তোর? তুই কিছু খাস নাই? কই না বাবা। কেন খাস নাই? কই বাবা আপনি বলছেন আমাকে যেদিন আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, আমি শুনেছি যেদিন একজন ভক্ত গুরুর হাতে হাত দিয়ে বায়াত হয়ে যায় ওই ভক্তটা হয়ে যায় মরা, আর ওই মরা দেহের আত্মা হয়ে যায় স্বয়ং মুর্শিদ। বাবা আপনি যেমন বলছেন সবাই রে খাওয়াইতে, আপনি তো কন্যা আলাউদ্দিন তুইও খাইস। যদি গুরু কোনো ভক্তকে না বলে বাবা তুইও খাইস, সেই ভক্তের কি ক্ষমতা আছে কিছু খাওয়ার জন্য? তাহলে তোর কি তোর কোনো ক্ষুধা তৃষ্ণা লাগতো না? কয় লাগতো। তো লাগলে কি করতি? কয় যখনই আমার ক্ষুধা তৃষ্ণা লাগতো তখনই আমার মুর্শিদের আমার নূরের চেহারা আমি যখন ধ্যান করতাম তখন আমার আলাউদ্দিনের আর কোনো ক্ষুধা তৃষ্ণা কিছুই থাকতো না। তাই সাধক তার গানে বলেছেন বাজান, যার শোনে যার গোপন পিরি গোপনে আদান প্রদান, শোনে যার গোপন পিরি গোপনে আদানে প্রদান, খলিল সারো পূজা দিতে লাগে না রে ভেদ বিধান তোর, লাগে না রে ভেদ বিধান তোর, লাগে না রে ভেদ বিধান। পাগল পঞ্চরসে কাত্রি করা মানব হারিতে ভরা, পঞ্চরসে করা মানব হারিতে ভরা, পঞ্চরসে
হারি করা মানব হারিতে ভরা রাধা বলল বেকই পাইল যারা বলল বেকই রাধা বলল বেকই পাইল যারা ভাবের বরাবর সে কিসে গুরু ভজন হবে জানো না রে ও তোর দর্শন নাই দেবীর দিদারশন ও দর্শন নাই বাবার দর্শন নাই দেবীর দিদার পূজায় কি মন বসবে ওরে বাজার যার শোনে নাই প্রেম পিড়িতে যার শোনে নাই যার শোনে নাই প্রেম পিড়িতি তার পূজাই কি মন বসিবে জানো না রে ও গ্রান্ত মন কিসে হরিণ সাবাবার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে বৈরা বরির ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে মহিয়ত্রীর কৃষ্ণে ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে মনোয়ার চান্দে ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে দয়াল ইব্রাহিম করে হলো আশা বাবা দয়াল রবেল সার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত